আসসালামু আলাইকুম। সায়েন্স ফিকশন এডুকেশনের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের আজকে হাতে ক্যালকুলেশনের সহজ টেকনিক নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে বর্গমূল। কিভাবে তোমরা একটা সংখ্যাকে খুব দ্রুত ক্যালকুলেটরস ব্যবহার না করেই এর মান বের করতে পারো তা নিয়ে আসছি। আচ্ছা, এর আগে তোমাদের দুটো সূত্র মনে রাখতে হবে। বর্গ সংখ্যা প্রথমে চিনতে হবে, এর বর্গমূল। আরেকটা সূত্র হচ্ছে প্রতি একক ঘরের জন্য 0.2 করে বৃদ্ধি করতে হবে। আচ্ছা, চলো যাই। আচ্ছা, √1 মান আমরা সবাই জানি 1ই। আর √2 মান তোমাদের দুইটা মানের মান মনে রাখতে হবে, √2 মান এবং √3 মান। আচ্ছা, √2 মান হচ্ছে 1.414। এখানে তোমরা এত না লিখে 1.4 লিখতে পারো। আরেকটা মনে রাখতে হবে, √3 মান 1.732। এটা তোমরা শর্ট করে 1.7 লিখতে পারো। এই জায়গা তোমাদের খেয়াল করতে হবে 0.3 গড় বৃদ্ধি পেয়েছে। এই দুইটা জিনিস তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। আবার এখন থেকে √4 এর মান আমরা সবাই জানি। এই দেখো, √4 এর মান হচ্ছে 2, এটা আমরা সবাই জানি। এখন √5 এর মান কীভাবে বের করব? এই যে আমরা দ্বিতীয় সূত্রতে জেনে আসছি যে প্রতি একক ঘরের জন্য 0.2 করে বৃদ্ধি করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই 5 তোমাদের মনে রাখতে হবে কোনো সংখ্যার আগের বর্গ সংখ্যা কোনটা, তার বর্গমূল কোনটা। আচ্ছা, তাহলে 5 এর আগের বর্গ সংখ্যা হচ্ছে 4, এর বর্গমূল হচ্ছে 2, তাহলে এখানে 2 দিলাম। আর যেহেতু আমরা দ্বিতীয় সূত্রতে জেনে আসছি যে প্রতি একক ঘরের জন্য 0.2 করে বৃদ্ধি করতে হবে, তার জন্য আমরা 2 দিলাম, পয়েন্ট দিলাম, 2 করে বৃদ্ধি করি। আচ্ছা, এখন √6 এর একইভাবে 2 পয়েন্ট, তাহলে কত হবে? 2.4। আবার √7 মান হচ্ছে 2 পয়েন্ট, তাহলে 4 আছে, তাহলে 2 ঘর বৃদ্ধি করতে হবে, তাহলে 4, 5, 6। হ্যাঁ, 6। এখন তোমরা বলো এটা কত হবে? 2.8। হ্যাঁ, আবার √9 এর মান কত? √9 এর মান আমরা সবাই জানি 3। এখন দেখছো তো 2.8, তাহলে 2 ঘর বৃদ্ধি করলে 3 হয় না? এই দেখো 3। আবার এখানে √10 এর মান কত? √10 এর মান আমরা ওই আগের দ্বিতীয় সূত্রের নিয়ম অনুযায়ী লিখবো। এখানে আগের 10 এর আগের সংখ্যা √9, তাহলে এর বর্গমূল কোনটা? বর্গমূল অবশ্যই 3। যেহেতু আমরা সূত্রে পাইছি 0.2 করে বৃদ্ধি করতে হবে, তাই আমরা পয়েন্ট দিলাম, 2 বৃদ্ধি করলাম, এটা হয়ে গেল। তোমরা এটা থেকে একাডেমিক এবং অ্যাডমিশনের অনেক কিছু শিখতে পারবে। তোমাদের একাডেমিক থেকেই অ্যাডমিশনের ফুল কোর্স নেব।